হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজতেছে বিকাল 3:30 তো এখন আমি লাঞ্চ করি নাই, এখন আমি লাঞ্চ করবো। তো আজকে লাঞ্চে হচ্ছে রুটি আর হচ্ছে ডাল। তো গাইজ মাছ কানা পিনা। তো এখন প্রায় 4টা বেজে গিয়েছে, কারণ আমি কিছুক্ষণ রিলও দেখছি ফোনে। তো কালকে আমি বিটিসিতে মনে করেন 3বার টেট মানে পানখুচারি টেট নিছি আর কি বাই সাইডে। তো মনে করেন একটা লেভেল ছিল, সেটা হলো 10,900-600। যাই হোক, ওই লেভেলটা আপনার মনে করেন একবার ব্রেকআউট, শুধু খালি ব্রেকআউট হয়ে যাইতো ভালো একটা প্রফিট নিতে পারতাম। তো আজকে প্রায় বিকালের দিকে আবার ঢুকছি মার্কেটে, তারপর বিটিসিতে দিই। ও ভাই সাহ, যে মুভ আইসে আপনারা এটা দেখতে পারেন, 10,09,600 এই লেভেল থেকে অনেকখানি ডাউন আছে, কিন্তু ওই লেভেল যখন ব্রেক করছে মার্কেট বুম একদম আগুন হয়ে গেছে। গাইস আজকে বসি না ট্রেডিংয়ে লার্নিংয়ে। তো আজকে ট্রেডিংয়ে লার্নিংয়ে বসবো একটু পর, 5টা থেকে প্রায় 4টা বাজে। তো আজকে তো মনে করেন বাইরে প্রচুর গরম যা থাকে সবসময়। আর সেপ্টেম্বর মাস তো আগে গেছে, প্রায় শীত এসে গেছে, আশা করি গরম কিছুটা কমবে, বাট বাইরে প্রচুর রোদ থাকে। এখন প্রায় বিকাল 5টা বেজে গেছে। তো আমি 4টা বাজে বসে গিয়েছিলাম ট্রেনিংয়ে লার্নিংয়ে। তো এখন হচ্ছে প্রায় 1 ঘন্টা ট্রেনিংয়ে লার্নিং করছি। তো এখন আমার দিন এভাবে যাচ্ছে, আমি রুম থেকে বাইরে হতে পারছি না, তাই হয়তো ভালো ব্লগ আসতে পারছে না। কালকে ব্লগও আমার রুমের ভিতরেই ছিল, বাট হয়তো আপনারা দেখেছেন, দেখে থাকলে লাইক করে দিন। তো আজকে ওই ব্লগটাকে এখানে ইন করে রুমের ভিতরে ইন করতে হবে, কারণ বাইরে এত রোদ থাকে, গরম থাকে যে কোনো জায়গায় যাওয়া যায় না, বা কোনো জায়গায় আমি যাইও না, যাইতে পারি না, কারণ জানেন তো ডেটাই লাইফ কীরকম হয়, যে রুমের ভিতরে সারাদিন কেটে যায়। তো আজকে লার্ন করছি হলো এগুলা ক্যান্ডেল স্টিক। তো ক্যান্ডেল স্টিক রান করার কিছু না, আমি আগে থেকে লার্ন করে রেখেছি। তো ব্যাক ট্রেকিং করতেছি আর কি আবার। তো এই ব্লগটাকে এখানে এন্ড করি। আই হোপ এনজয় দ্য ভিডিও থেকে ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।